আপনাদের দেখাবো এটি একটি বাটারফ্লাই মেশিন। এই বাটারফ্লাই মেশিনে যদি কাপড় কম টানে তাহলে কী করবেন, প্রথমে এটির নাম ফিট। এই ফিটটি আগে খুলে দেখব যে এটি নিচে ক্ষয়ে গেছে কি না। সবার আগে এই জিনিসটা চেক দিতে হবে। এটি খুলে নিব। দেখুন এটি আপনার এই নিচের অংশে ক্ষয়ে গিয়েছে, পরে নরম হয়ে গেছে। এ ধরনের যদি হয় আপনার কাপড় কম টানবে, যার কারণে আপনার অনেক সময় দেখা যায় যে কাপড় গুছায় যাবে। এ ধরনের হলে আপনারা এই ধরনের একটি ফিট এনে যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে, এর দাম মাত্র 20 টাকা, এ ধরনের একটি এনে এখানে লাগিয়ে নেবেন এবং এনে এভাবে লাগিয়ে নেবেন। দেখুন এভাবে সোজা করে ধরে এই নাটটি আপনার শক্ত করে টাইট দিতে হবে যাতে এটি নড়াচড়া না করে। আরও খেয়াল করতে হবে, দেখুন এটি নিচ দিয়ে ফাঁকা নেই। এর জন্য আপনার মোটা যদি কাপড় হয় তাহলে এখান থেকে নিচ দিয়ে ঢুকবে না। এক্ষেত্রে এই ফিটের রডটি আপনি কীভাবে উঠাবেন এগুলো চেক দিতে হবে। আবার এখানে যে নিচে দাঁত আছে, দাঁতটি অনেক সময় এই দাঁতটি উপরে ক্ষয় যায়, তখন কাপড় কোন টানে, কাপড় যদি না টানে তাহলে এই দাঁতটি চেঞ্জ করতে হবে। অনেক সময় যে দেখা যায় এখানে যে দাঁড় থাকে, দাঁতটি থাকে না, তেল তেল হয়ে যায়, যার কারণে আপনার কাপড়টি কম টানবে, কাপড়টি গুছিয়ে যাবে। এর জন্য এই ধরনের দাঁতটি চেঞ্জ করা প্রয়োজন পড়ে। ওই ক্ষেত্রে আপনারা এই ধরনের একটি দাঁত যদি কাপড় কম টানে আর দাঁত কিনে এনে, এর দাম মাত্র 50 টাকা, যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এনে নিজেরা লাগিয়ে নিতে পারেন। এখন দেখাবো এই ফিট রডটি কীভাবে উপরে উঠাতে হয়। এর আগে এই ফিটে আবার লাগিয়ে নিব, লাগিয়ে দেখাবো যে কতটুকু আপনার সেন্টার করে রাখতে হয়। এটি একটি মাপ আছে, এই মাপ অনুযায়ী আপনার এই ফিটটাই উঁচু রাখতে হয়। এই ক্ষেত্রে এখানে যে আপনার ফেস প্লেটের নাট আছে, এই নাটটি খুলিয়ে নিব আগে। এখানে এটির নাম ব্ল্যাকেট। এই ব্ল্যাকেটের সাথে একটি নাট আছে, এই নাটটি হালকা করে একটু লুজ দিতে হবে। এভাবে লুজ দিয়ে এই স্ক্রুড্রাইভার নিচ দিয়ে এভাবে হালকা করে চারা দিয়ে উপরে উঠে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে এই ফিটটি জানে অতিরিক্ত উপরে উঠে না যায় এবং বেশি নিচে না থাকে। এটি পরিমাণ মতন রাখতে হবে। রেখে এখানে যে নাট আছে, এই নাটটি এভাবে শক্ত করে টাইট দিতে হবে যাতে এই ফিটটি রডটি আস্তে আস্তে যেন নেমে না যায়। দেখুন এটি মাপ হবে এ ধরনের একটি স্ক্রুড্রাইভার এই নিচ দিয়ে যাতে ঢুকতে পারে এই ধরনের ফাঁকা রাখতে হবে। দেখুন এর সাথে যদি বেশি হয় সমস্যা, আবার বেশি নিচে নামে গেলে সমস্যা। এই ধরনের রেখে এই ধরনের ফেস প্লেটটি আবার লাগাই নেবেন। এটি লাগানো হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো মেশিনে ফিট লাগিয়ে নিতে পারেন। কাপড় যদি কম টানে এটি এবং দাঁত চেঞ্জ করে নিতে পারেন। এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে, আমি আশা করি তা দেখবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।